রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছিল এসআইআর প্রক্রিয়ার আওতায় থাকা এবং ট্রাইব্যুনালে আপিল করা আবেদনকারীদের ভবিষ্যৎ। অনেকেরই আশঙ্কা, ভোটার তালিকা সংক্রান্ত মামলার বিচারাধীন থাকলেও তারা কি অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন? এই বিষয়ে সরকারের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী যেসব মহিলা নাগরিকত্ব আইন বা সিএ এর অধীনে আবেদন করেছেন এবং যারা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা বন্ধ করা হবে না। অর্থাৎ শুধুমাত্র আবেদন বিচারাধীন থাকার কারণে কোনো উপভোক্তার নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে না। এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনালে যাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে বা যাদের আবেদন বিচারাধীন রয়েছে তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে থাকবেন। তাদের নাম প্রকল্পের উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেছেন, ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সরকার এই বিষয়ে পরিষ্কার অবস্থান নিয়েছে। যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করছেন তারা সরকারি আর্থিক সহায়তা পেতে থাকবেন। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএ এর আওতায় আবেদনকারীর জন্য স্বস্তির খবর রয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী শুধুমাত্র সিএ এর জন্য আবেদন করার কারণে কোনো মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। আবেদনকারী চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারণ হওয়া না পর্যন্ত তিনি প্রকল্পের সুবিধা পাবেন। উল্লেখ্য, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আর্থিকভাবে নির্ভরশীল এবং যোগ্য মহিলাদের সরকারি আর্থিক সহায়তা প্রদান করা। তবে এই প্রকল্পের আবেদন করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিক বা অভারতীয় ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। বর্তমানে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন গ্রহণের কাজ দ্রুত গতিতে চলছে। বিভিন্ন জেলায় আবেদন যাচাইয়ের পাশাপাশি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রকল্পের 2টি কিস্তির অর্থ বিতরণ করা হয়েছে। জুলাই মাসের 1,30,00,000-রও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ফলে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। এখন উপভোক্তাদের নজর আগামী আগস্ট মাসের কিস্তির দিকে। নির্ধারিত সময় অনুযায়ী আগস্ট মাসেও আর্থিক সহায়তার অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে এসআইআর ট্রাইব্যুনালে আপিল বা সিএ এর আবেদনকারীদের জন্য আপাতত স্বস্তির বার্তা দিয়েছে সরকার। আবেদন বিচারাধীন থাকলে তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে সরকারি নিয়মে স্পষ্টভাবে উল্লেখ করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক।